আমার আপনার নবী কেমন আমানতদার নবী, আমরা তো তার উম্মত, আমাদেরও তেমন আমানতদার হওয়ার দরকার ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তিনি ইচ্ছাকৃত মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন বিষয়টা এমন নয়, বরং কাফেরদের অত্যাচার, কাফেরদের জুলুম, তাদের অত্যাচারের কারণে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছে। কত হত্যার প্রচেষ্টা কাফেররা আমার আপনার নবীকে করছে। আল্লাহ তাআলার আদেশ হলো আমার আপনার নবী হিজরত করলেন। যখন মক্কার পথ ছেড়ে মদিনার দিকে তিনি রওনা হলেন, আমার আপনার নবী বারবার পেছনের দিকে ফিরে তাকায়, মক্কার দিকে তাকায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বারবার পেছনের দিকে তাকান? নবীজির চোখের মধ্যে পানি, চোখের মধ্যে অশ্রু। নবীজি বলতেছেন, ও আবু বকর, আমি তো এই মক্কা ছেড়ে যেতে চাই নাই, কারণ এই মক্কা আমার জন্মস্থান, আমার শৈশব, কৈশোর, যৌবন সব কিছু মক্কায় অতিবাহিত হয়েছে। শুধু তাই না, এই মক্কায় রয়েছে আমার আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। ও আবু বকর, আমার তো এই মক্কা ছেড়ে যেতে মনে চায় না। নবীজি আফসোসে মক্কার দিকে খেয়াল করে বলে, ও মক্কা রে, তোকে তো আমার ছাড়তে মন চায় না, কিন্তু তোদের সন্তানদের অত্যাচার আমাকে আর মক্কায় থাকতে দিল না। বড় ব্যথা নিয়ে নবীজি হিজরত করছেন। যেই রাত্রে আল্লাহ তাআলার আদেশে তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন, ওনার বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। কারণটা কি? আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আমার কাছে কাফেরদের কিছু আমানত রয়েছে, আমি তো আল্লাহর আদেশে হিজরত শুরু করে দিলাম। ও আলী, তুমি ওই কাফেরদের আমানতগুলা, যার যার আমানত তার কাছে যথাযথভাবে ফিরাইয়া দিয়া এরপরে তুমি মদিনায় হিজরত করবা। এইরকম যদি আমাদের ক্ষেত্রে হইতো, মনে করেন আমি এক জায়গার হুজুর, আর কি কথার কথা, আমি এক জায়গার হুজুর, আমার কাছে লোকজন ধুমসে আমানত রাখছে, এরা আমানত রাখছে সম্পদ, আবার আমার উপরে জুলুমও করে। আমার যদি রাতের বেলা পালাইতে হয়, কথার কথা, সম্পদ থুইয়া যাবো, কী করবো গন্ধ, সবটি নিয়ে একসাথে ভাগবো। যেই জালেমদের সম্পদ ফেরত দিয়া লাভ কি, সব নিয়ে চলে যায়, যা হবে পরে। কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার। কাফেররা আমার আপনার নবীর বিরোধিতা করত, কিন্তু আবার আমার আপনার নবীর কাছে আইসা আমানত রাখত। নবীজির দুশমনেরাও আমার আপনার নবীকে আমানতদারি মনে করত। কিন্তু আফসোস, আজকে আমি আমার পরিবারের কাছে, আমার বন্ধুর কাছেও আমানতদার হতে পারি নাই। অথচ আমার আপনার নবী তার ঘোর দুশমনদের কাছেও ছিলেন সর্বোচ্চ একজন আমানতদার ব্যক্তি। সুবহানাল্লাহ। ওরা থাকতো আবু জেহেলের সাথে, নবীজির বিরোধিতা করত, কিন্তু নিজেদের সম্পদ আবু জেহেলের কাছে গচ্ছিত রাখতো না, গচ্ছিত রাখতো আমার আপনার নবীর কাছে। কতটুকু বিশ্বস্ত ছিলেন আমার আপনার নবী। সেজন্য কাফেররা নবীজিকে হত্যার জন্য বারবার চেষ্টা করছে, নবীজির বিরোধিতা করছে, কিন্তু কোনোদিন কোনো কাফের নবীজির আখলাকের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে ন্যূনতম কোনো কথা বলতে পারে নাই। সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরও আমানতদার হওয়ার দরকার আছে না নাই? কারণ মুনাফিকের চরিত্র আর মুমিনের চরিত্র কখনো এক হতে পারে না। যেমন পানি আর তেল কখনো এক হয় না, মুমিন আর মুনাফিকের চরিত্র এক হতে পারে না। এখন এই আমানত কিসের মধ্যে? আমরা কাকে আমানতদার মনে করি? আমরা মনে করি আমানতদারিতা মনে হয় শুধু সম্পদের সাথে সম্পৃক্ত বিষয়। কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝে আসে? আমানতদার আমরা তাদেরকে মনে করি যার কাছে আমরা সম্পদ রাখলে সে যথাসময়ে সম্পদ ফিরাইয়া দেয়।
অথবা আমার কাছে যদি কেউ সম্পদ রাখে, আমি তার সম্পদটা যথাসময়ে ফিরাইয়া দেই। আমি নিজেরে মনে করি, হায় রে, আমার মতো আমানতদার আছে। আর যে ওই রকম সম্পদ ফিরাইয়া দেয়, আমরা মনে করি লোকটা বড় আমানতদার। আমানত শুধু সম্পদের মধ্যে নয়, আমানত এ বিশাল এক জিনিস, ব্যাপক এক জিনিস। আমার যেখানে যেই কয়েকটা আসে আমি আপনাদের খেদমতে বলবো। 1 নম্বর হলো সম্পদের ক্ষেত্রে আমানত। সম্পদের ক্ষেত্রে আমানত, সম্পদ রাখা হলো যথাসময়ে তারটা ফেরত দিতে হবে। আর আমানতের ব্যাপারে বিষয়টা খেয়াল রাখতে হবে, যখন কেউ আমার কাছে 500 টাকা আমানত রাখবে, ওই 500 টাকা যদি সে আমার কাছে আমানত রাখে, ওই 500 টাকা যদি নতুন টাকা হয়, হুবহু যেটা আমানত রাখবে সেটাই তাকে ফেরত দিতে হবে। যদি পুরানো টাকা দেয়, পুরানোটাই ফেরত দিতে হবে। আমানতের ক্ষেত্রে, সম্পদের আমানতের ক্ষেত্রে হুবহু যেই সম্পদ রাখবে সেটাই ফেরত দেওয়া, এটাই হবে আমানত পূর্ণ করা। সেজন্য 1 নম্বর আমানত হয় সম্পদের মধ্যে, 2 নম্বর আমানত হয় কথার মধ্যে। কথার মধ্যেও আমানত হয়। এটা আবার কেমন জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ডানে বামে তাকায়, ওই কথাটা অটোমেটিক যার কাছে বলে তার কাছে আমানত হয়ে যায়। একজন যখন আমার আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ কথা বলে, কথা বলার সময় অনেকে দেখবেন এরকম ডাইনে বামে থাকে, দেখে, কেউ দেখে নাকি? দেখে না? এরকম কি জন্য দেখে? যে আপনার কাছে যে কথাটা বলতেছে বা আমার কাছে যে কথাটা বলতেছে, এই কথাটা বলার সময় কেউ শুনে ফেলে কিনা, কেউ দেখে কিনা, এই জন্য সুম্মাল তাফাতা, এদিক ওদিক তাকায়। ঠিক কিনা বলেন? কথা বলার সময় যদি কেউ ডানে বামে তাকায় আর কিছুই বলে নাই, শুধু কথা বলার সময় সে ডানে বামে এরকম সতর্কতার সাথে তাকাইছে, তাহলে ওই কথা আমার সাথে বলার সাথে সাথে ওর বলা লাগবে না, অটোমেটিক ওইটা আমানত হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিল ইসলাম, الذي نزل القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وخلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذكر فإن الذكرى تنفع المؤمنين
وقال رسول الله صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خلق وعفة في طعمة أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা মুহাব্বতের সাথে জবান খুলে সবাই দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदाकत को बताया। बलगल उला बिकमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह। মাইক লাগো, আওয়াজটা বাড়াইতে হবে। এই ভলিউম দেন, ভলিউমটা ছাড়েন আর একটু। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী যশোর জেলার অন্তর্গত রাজারহাট রামনগর শাহী জামে মসজিদের উদ্যোগে আয়োজিত অষ্টম বার্ষিক বিশাল ওয়াজ মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে শত বাধা বিপত্তির পরেও দুনিয়ার অন্যতম দামি একটি মজলিসে, দুনিয়ার সর্বোত্তম জায়গায়, সর্বোত্তম জায়গা এবং সবচাইতে উত্তম দামি মজলিস, এরকম একটি গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্বপূর্ণ একটি মজলিসে আসার, বসার, দ্বীনি আলোচনা শ্রবণ এবং আমাকেও আপনাদের খেদমতে কিছু দ্বীনি কথা পেশ করবার সুযোগ যে মহান মালিক দান করলেন, সেই মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি। আলহামদুলিল্লাহ।
অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া বিশ্বনবী শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ তাআলা আমাদেরকে এখানে আসার তৌফিক দিয়েছেন, তাই আমরা আসতে পেরেছি। কি বলেন? আল্লাহ তাআলা যদি তৌফিক না দিতেন আমরা এখানে আসতেও পারতাম না, বসতেও পারতাম না। মাহফিলটা যদি বাইরে হইতো তাহলে যে কেউ যে কোনো মানুষ এসে বসতে পারত, কিন্তু মসজিদে যখন হয় প্রত্যেকটা মানুষ মসজিদে আসার আগে চিন্তা করে আমার পাক পবিত্রতা ঠিক আছে কিনা, পোশাকটা পবিত্র আছে কিনা, বহুত কিছু চিন্তা ভাবনার পরে এরপরে সে মসজিদে আসে, ঠিক কিনা? ভাই আওয়াজটা কি হইল? আওয়াজটা সুন্দর করেন। এতটুক সময় কথা বলছি, 4 ধরনের আওয়াজ হয়েছে। শুরুতে যা ছিল ওইটা করেন। তাহলে মসজিদে আসার ক্ষেত্রে এরকম থাকবে, আর হাত দিয়েন না। মসজিদে আসার সময় সবাই চিন্তা ভাবনা করে যে আমাকে পাক পবিত্র থাকতে হবে। যার প্যান্ট না পাক, এখন তো আমাদের অনেক মানুষরে যদি জিজ্ঞাসা করা হয় নামাজে আসো, কি বলে? সমস্যা আছে। কি সমস্যা? মূল কথা হলো উনি প্রস্রাব করে পানি ব্যবহার করে না, প্যান্ট নাপাক। মুমিনের পোশাক কেন নাপাক থাকবে? মুমিন সর্বদা পবিত্র থাকবে, পরিচ্ছন্ন থাকবে, ঠিক কিনা বলেন? সেজন্য মসজিদে যারা আসে এরা দামি মানুষ, পবিত্র মানুষ, ঠিক না? বাছাই করা মানুষ। ওই জায়গায় তো মাহফিলে বাইরে যদি হইতো সবাই এসে বসতে পারতো, কিন্তু এ জায়গায় বসার আগে সবাই চিন্তা করে আমি নিজে পাক সাফ আছি কিনা, ঠিক কিনা বলেন? আর মসজিদ তো এমন একটা জায়গা যেখানে বসে থাকলেই সওয়াব, বসে থাকলেই সওয়াব। আরও আমরা আছি দুনিয়ার সবচাইতে দামি একটা মজলিসের মধ্যে। তা যাই হোক, অনেক পারিপার্শ্বিকতার কারণে প্রোগ্রাম বাইরে হয় নাই, ভিতরে হচ্ছে। যতটুকুই হোক এটাই আল্লাহ তাআলা নির্ধারণ করে রাখছে, আর আল্লাহ তাআলা যেটা নির্ধারণ করে রাখছে এর উপরেই বান্দা খুশি, ঠিক কিনা বলেন? তা আমরা বেশি সময় আপনাদের কষ্ট দিব না। যতটুকু সময় আমরা থাকবো বসবো, শুধুমাত্র আলোচনা শুনবার নিয়তে বসবো না, বোঝা এবং আমলের নিয়তেও বসবো। আল্লাহ তৌফিক দান করুক আমাকে। আল্লাহ তাআলা ইখলাসের সাথে বলবার, আপনাদেরকে শ্রবণ করবার তৌফিক আল্লাহ দান করুক। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। উক্ত আয়াতে কারিমা এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের খেদমতে বলার তৌফিক আল্লাহ তাআলার কাছে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উক্ত আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ তাআলা আমার আপনার নবীকে উদ্দেশ্য করে বলতেছেন, নবী আপনি উপদেশ দেন, নসিহত করেন, ওয়াজ করেন, উপদেশ দেন। কেন ওয়াজ করবেন, কেন নসিহত করবেন, কেন উপদেশ দিবেন? আল্লাহ তাআলাই বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। কারণ নসিহত, উপদেশ, ওয়াজ এটা মুমিনের জন্য উপকারী। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উপদেশ দিতেন। আমি আপনাদের উপদেশ দিব না, আল্লাহর রসুলের উপদেশগুলো আমরা আলোচনা করব। আল্লাহর রসুলের উপদেশগুলা আমরা আলোচনা করব। কি উপদেশ তিনি সাহাবাদেরকে দিতেন এগুলা আমরা একটু আলোচনা করব ইনশাআল্লাহ। শোনা যাবে না খেয়াল দিয়া? এখন তো এই নসিহতের মজলিস কায়েম করার জন্য অনেক আয়োজন হয়। যেমন একটা মাহফিল করার জন্য প্রথম বক্তারে দাওয়াত দিতে হয়, কারণ আমাদের গ্রামের ভাষায় বলে বাড়ির গোশ ডাইলের সমান। কথা বুঝেন? বাড়ির গোশ ডাইলের সমান। আমরা মনে করি বাইরে থেকে আনলে, অনেক দূর থেকে আনলে ওই হুজুর মনে হয় নতুন কিছু ওহী নাজিল হয় তার কাছে, এই নতুন কথাগুলো বলে। আমাদের ধারণা এরকম। এই জন্য এলাকার বড় আলেম যদি বয়ান করে, এনার কথা তো শুনছি, কি আর বলবে, আমরা অনেক সময় এমনটা মনে করি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে যখন নসিহত করতেন এমন আয়োজনের ব্যবস্থা ছিল না।
পোস্টারিং ছিল না, মাইকিং ছিল না, প্যান্ডেল ছিল না, কিছুই ছিল না। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পরে, প্রত্যেক নামাজের পরে সময় হলেই, সময় পাইলেই সাহাবাদেরকে নসিহত করতেন। আবার আমাদের অনেকের অনুযোগ আছে, অভিযোগ আছে বা অভ্যাস এরকম যে সামনে যদি মানুষ অনেক না থাকে ওয়াজ ওঠে না, এমন একটা কথা বলে না, সামনে যদি মানুষ বেশি না থাকে ওয়াজ ওঠে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রকম ওয়াজ ছিলেন না যে অনেক মানুষ হইলেই তিনি ওয়াজ করতেন, কম মানুষ থাকলে নসিহত করতেন না, তা না। হাদিসের মধ্যে অনেক হাদিস আছে, গুরুত্বপূর্ণ হাদিস। দেখা যায় নসিহতের ওই হাদিস আল্লাহর রসুল স্পেশালি একজন তার সাথে, তাকে আল্লাহর রসুল নসিহতটা করছে। শুধু তাই না, আল্লাহর রসুলের সফর সঙ্গী হয়েছে একজন সাহাবী, একসাথে চলতেছে। ওই একজনেরই আল্লাহর নবী এমন গুরুত্বপূর্ণ নসিহত করেছেন যে ওই নসিহতগুলোর উপরে যদি আমল কেউ করে তাহলে তার জীবন পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। যেমন হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে আল্লাহর রসুল গুরুত্বপূর্ণ 3টা নসিহত করছে এক হাদিসের মধ্যে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নসিহত করেছেন। ক্বালা লি, আমাকে বলেছেন, আমার জন্য বলেছেন, আমাকে নসিহত করেছেন, ও আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, ও আবু যর, তুমি সর্ব অবস্থায়, সর্বহালতে আল্লাহ তাআলাকে ভয় করবা। এরপরে নবীজি বলতেছেন, ওয়া আতবিউস সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, ও আবু যর, তোমার দ্বারা যদি কখনো কোনো অন্যায় কাজ হয়ে যায়, গুনার কাজ হয়ে যায়, তুমি সাথে সাথে আরেকটা ভালো কাজ করবা, নেকের কাজ করবা। কেন করবা? কারণ ভালো কাজ, নেকের কাজ গুনার কাজটাকে মিটায়া দেয়। এরপরে নবীজি বলেন, ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানিন, ও আবু যর, তুমি সর্ব অবস্থায় মানুষের সাথে উত্তম আচরণ করবা। এই যে গুরুত্বপূর্ণ 3টা উপদেশ, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুরে একা করছেন। ওনার সাথে উনি ছিলেন, তখন একাকী এই নসিহতগুলা করছেন। আমি আপনাদের খেদমতে ওই রকম একটা নসিহতের হাদিস পাঠ করেছি। মুসনাদে আহমদের মধ্যে এই নসিহতমূলক হাদিসটা আল্লাহর নবী বর্ণনা করেছেন। গুরুত্বপূর্ণ একটা হাদিস। এই হাদিসের ব্যাপারে, এই নসিহতের ব্যাপারে আমার আপনার নবী বলেন, এই হাদিসের মধ্যে আমাদের জন্য 4টা উপদেশ রয়েছে। কয়টা উপদেশ? নবীজি বলেন, এই 4টা জিনিস যেই লোকটা নিজে আয়ত্ত করবে, আমলে পরিণত করতে পারবে, আমার আপনার নবী বলেন, এই 4 গুণ যার মধ্যে আছে, দুনিয়াতে তার যদি আর কোনো কিছু নাও থাকে কোনো অসুবিধা নাই। কয়টা গুণ? 4টা গুণ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউন ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া হিফযু আমানাতিন। নবীজি বলেন, আরবাউন, 4টি জিনিস, ইযা কুন্না ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। এই 4টি জিনিস যদি তোমাদের কারো মধ্যে থাকে আর তার যদি দুনিয়াতে কিছু না থাকে, তাতে কোনো সমস্যা নাই, তাতে কোনো কিছু আসে যায় না। 4টি জিনিসের প্রথমটির ব্যাপারে আমার আপনার নবী বলেন, প্রথমটা হলো হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা। 2 নাম্বার নবী বলেন, ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা। 3 নাম্বার ওয়া হুসনু খুলুকিন, উত্তম চরিত্রের অধিকারী হওয়া। 4 নাম্বার নবী আমার বলেন, ওয়া ইফাতুন ফি তুমাতিন, হালাল রিজিক হওয়া, রিজিকটা হালাল হওয়া। 1 নাম্বার নবীজি বলেন হিফযু আমানাতিন, আমানতের হেফাজত করা।
আমানতের হেফাজত করা এটা বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ মুমিন আমানতের হেফাজত করে আর মুনাফিক আমানতের খেয়ানত করে। হাদিসের মধ্যে আল্লাহর নবী জানায় দেন, এক হাদিসের মধ্যে আসছে মুনাফিকের আলামত হলো 3টা, আর এক হাদিসের মধ্যে আসছে মুনাফিকের আলামত হলো 4টা। নবীজি বলেন, ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের অন্যতম প্রধান আলামত হলো মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়া ইদা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ওয়া ইদা তুমিনা খানা, মুনাফিক আমানতের খেয়ানত করে। আর একটা মুনাফিকের আলামত হলো ওয়া ইদা তাখাসামা ফাজারা, মুনাফিক যখন কারো সাথে তর্ক করে ঝগড়া করে মুনাফিক তখন অশ্লীল ফাহেসা কথা বলে, গালাগালি করে আর কি। তাহলে মুনাফিকের অন্যতম একটি আলামত হলো সে আমানতের খেয়ানত করে। অথচ আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, কোরআনুল কারীমের সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানা, আল্লাহ রব্বুল আলামিন আমানতের খেয়ানত করতে নিষেধ করে বলেন যে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ করতেছে যে তোমরা আমানত, যার আমানত তোমরা তাকে ফিরায় দাও, আমানতের খেয়ানত করবা না। কত গুরুত্বপূর্ণ বিষয় আমানত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার মধ্যে ঈমান নাই। তার মানে আমানতদারিতার সম্পর্ক হলো ঈমানের সাথে, কত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আফসোস, এই যে মুনাফিকদের 4টি খাসলাত, 4টি বদ অভ্যাসের কথা আমরা জানলাম, বলেন তো এই 4টি বদ অভ্যাস আমাদের মুসলমানদের মধ্যে আছে না নাই? খোঁজ নিলে দেখা যাবে অমুসলিম যারা, তাদের চাইতে আমাদের মধ্যে এই 4 বদ অভ্যাস আরও বহুগুণে বেশি আছে, ঠিক না? বহুগুণে বেশি আছে। যাই হোক, এই আমানতের হেফাজত করা কত গুরুত্বপূর্ণ, কারণ এটা ঈমানের সাথে সম্পৃক্ত একটা বিষয়। শুধু তাই নয়, আমার আপনার নবী কেমন আমানতদার নবী, আমরা তো তার উম্মত, আমাদেরও তেমন আমানতদার হওয়ার দরকার ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার ছিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, তিনি ইচ্ছাকৃত মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন বিষয়টা এমন নয়, বরং কাফেরদের অত্যাচার, কাফেরদের জুলুম, তাদের অত্যাচারের কারণে তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করতে বাধ্য হয়েছে। কত হত্যার প্রচেষ্টা কাফেররা আমার আপনার নবীকে করছে। আল্লাহ তাআলার আদেশ হলো আমার আপনার নবী হিজরত করলেন। যখন মক্কার পথ ছেড়ে মদিনার দিকে তিনি রওনা হলেন, আমার আপনার নবী বারবার পেছনের দিকে ফিরে তাকায়, মক্কার দিকে তাকায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বারবার পেছনের দিকে তাকান? নবীজির চোখের মধ্যে পানি, চোখের মধ্যে অশ্রু। নবীজি বলতেছেন, ও আবু বকর, আমি তো এই মক্কা ছেড়ে যেতে চাই নাই, কারণ এই মক্কা আমার জন্মস্থান, আমার শৈশব, কৈশোর, যৌবন সব কিছু মক্কায় অতিবাহিত হয়েছে। শুধু তাই না, এই মক্কায় রয়েছে আমার আল্লাহ তাআলার ঘর বাইতুল্লাহ। ও আবু বকর, আমার তো এই মক্কা ছেড়ে যেতে মনে চায় না। নবীজি আফসোসে মক্কার দিকে খেয়াল করে বলে, ও মক্কা রে, তোকে তো আমার ছাড়তে মন চায় না, কিন্তু তোদের সন্তানদের অত্যাচার আমাকে আর মক্কায় থাকতে দিল না। বড় ব্যথা নিয়ে নবীজি হিজরত করছেন। যেই রাত্রে আল্লাহ তাআলার আদেশে তিনি মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে হিজরত করলেন, ওনার বিছানায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রেখে গেলেন। কারণটা কি?
আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আলী, আমার কাছে কাফেরদের কিছু আমানত রয়েছে, আমি তো আল্লাহর আদেশে হিজরত শুরু করে দিলাম। ও আলী, তুমি ওই কাফেরদের আমানতগুলা, যার যার আমানত তার কাছে যথাযথভাবে ফিরাইয়া দিয়া এরপরে তুমি মদিনায় হিজরত করবা। এইরকম যদি আমাদের ক্ষেত্রে হইতো, মনে করেন আমি এক জায়গার হুজুর, আর কি কথার কথা, আমি এক জায়গার হুজুর, আমার কাছে লোকজন ধুমসে আমানত রাখছে, এরা আমানত রাখছে সম্পদ, আবার আমার উপরে জুলুমও করে। আমার যদি রাতের বেলা পালাইতে হয়, কথার কথা, সম্পদ থুইয়া যাবো, কী করবো গন্ধ, সবটি নিয়ে একসাথে ভাগবো। যেই জালেমদের সম্পদ ফেরত দিয়া লাভ কি, সব নিয়ে চলে যায়, যা হয় হবে পরে। কিন্তু দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আমানতদার। কাফেররা আমার আপনার নবীর বিরোধিতা করত, কিন্তু আবার আমার আপনার নবীর কাছে আইসা আমানত রাখত। নবীজির দুশ্মনেরাও আমার আপনার নবীকে আমানতদারি মনে করত। কিন্তু আফসোস, আজকে আমি আমার পরিবারের কাছে, আমার বন্ধুর কাছেও আমানতদার হতে পারি নাই। অথচ আমার আপনার নবী তার ঘোর দুশ্মনদের কাছেও ছিলেন সর্বোচ্চ একজন আমানতদার ব্যক্তি। সুবহানাল্লাহ। ওরা থাকতো আবু জেহেলের সাথে, নবীজির বিরোধিতা করত, কিন্তু নিজেদের সম্পদ আবু জেহেলের কাছে গচ্ছিত রাখতো না, গচ্ছিত রাখতো আমার আপনার নবীর কাছে। কতটুকু বিশ্বস্ত ছিলেন আমার আপনার নবী। সেজন্য কাফেররা নবীজিকে হত্যার জন্য বারবার চেষ্টা করছে, নবীজির বিরোধিতা করছে, কিন্তু কোনোদিন কোনো কাফের নবীজির আখলাকের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে ন্যূনতম কোনো কথা বলতে পারে নাই। সুবহানাল্লাহ। সেজন্য আমাদেরও আমানতদার হওয়ার দরকার আছে না নাই? কারণ মুনাফিকের চরিত্র আর মুমিনের চরিত্র কখনো এক হতে পারে না। যেমন পানি আর তেল কখনো এক হয় না, মুমিন আর মুনাফিকের চরিত্র এক হতে পারে না। এখন এই আমানত কিসের মধ্যে? আমরা কাকে আমানতদার মনে করি? আমরা মনে করি আমানতদারিতা মনে হয় শুধু সম্পদের সাথে সম্পৃক্ত বিষয়। কথা বুঝতেছেন আপনারা? কথা বুঝে আসে? আমানতদার আমরা তাদেরকে মনে করি যার কাছে আমরা সম্পদ রাখলে সে যথাসময়ে সম্পদ ফিরাইয়া দেয়, অথবা আমার কাছে যদি কেউ সম্পদ রাখে আমি তার সম্পদটা যথাসময়ে ফিরাইয়া দেই। আমি নিজেরে মনে করি, হায় রে, আমার মতো আমানতদার আর আছে? আর যে ওই রকম সম্পদ ফিরাইয়া দেয় আমরা মনে করি লোকটা বড় আমানতদার। আমানত শুধু সম্পদের মধ্যে নয়, আমানত এ বিশাল এক জিনিস, ব্যাপক এক জিনিস। আমার যেখানে যেই কয়েকটা আসে আমি আপনাদের খেদমতে বলবো। এক নম্বর হলো সম্পদের ক্ষেত্রে আমানত। সম্পদের ক্ষেত্রে আমানত, সম্পদ রাখা হলো যথাসময়ে তারটা ফেরত দিতে হবে। আর আমানতের ব্যাপারে বিষয়টা খেয়াল রাখতে হবে, যখন কেউ আমার কাছে 500 টাকা আমানত রাখবে, ওই 500 টাকা যদি সে আমার কাছে আমানত রাখে, ওই 500 টাকা যদি নতুন টাকা হয়, হুবহু যেটা আমানত রাখবে সেটাই তাকে ফেরত দিতে হবে। যদি পুরানো টাকা দেয় পুরানোটাই ফেরত দিতে হবে। আমানতের ক্ষেত্রে, সম্পদের আমানতের ক্ষেত্রে হুবহু যেই সম্পদ রাখবে সেটাই ফেরত দেওয়া, এটাই হবে আমানত পূর্ণ করা। সেজন্য 1 নম্বর আমানত হয় সম্পদের মধ্যে, 2 নম্বর আমানত হয় কথার মধ্যে। কথার মধ্যেও আমানত হয়। এটা আবার কেমন জিনিস? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোনো ব্যক্তি কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ডানে বামে তাকায়, ওই কথাটা অটোমেটিক যার কাছে বলে তার কাছে আমানত হয়ে যায়। একজন যখন আমার আপনার কাছে কোনো গুরুত্বপূর্ণ কথা বলে, কথা বলার সময় অনেকে দেখবেন এরকম ডাইনে বামে থাকে, দেখে, কেউ দেখে নাকি? দেখে না? এরকম কি জন্য দেখে? যে আপনার কাছে যে কথাটা বলতেছে বা আমার কাছে যে কথাটা বলতেছে, এই কথাটা বলার সময় কেউ শুনে ফেলে কিনা, কেউ দেখে কিনা,
এই জন্য সুম্মাল তাফাতা, এদিক ওদিক তাকায়, ঠিক কিনা বলেন? কথা বলার সময় যদি কেউ ডানে বামে তাকায় আর কিছুই বলে নাই, শুধু কথা বলার সময় সে ডানে বামে এরকম সতর্কতার সাথে তাকাইছে, তাহলে ওই কথা আমার সাথে বলার সাথে সাথে ওর বলা লাগবে না, অটোমেটিক ওইটা আমানত হয়ে যায়। আবার আমাদের খাসলাত তো বড়ই খারাপ। আমার কাছে কেউ যদি এসে বলে হুজুর এই গোপন কথাটা শুধু আপনার কাছে বললাম, আমানত, আর কারো কাছে বইলেন না। আমাদের খাসলাত হলো কেউ যদি কোনো কথা বলার পর আমাদেরকে বলে কথাটা আর কারো কাছে বইলেন না, তাইলে ওই কথা আর আমরা হজম করতে পারি না, তখন ওই কথা পেটের মধ্যে হজম হয় না। যেমন অনেক সময় যে ভাত নরম খায়, সে যদি ভাতের চাউলটা শক্ত হয়, পেটের মধ্যে পুটপুট শুরু হয় না, পেটপুট শুরু হয়ে যায়, গ্যাস হয়, বাথরুম না করলে আর ভাল লাগে না। ওই যে কথা বলার পরে যখন বলে কারো কাছে কইয়েন না, তখন ওই কথা পেটের মধ্যে যাইয়া ওইরকম মারামারি শুরু করে। আমি যতক্ষণ ওই কথা আর একজনরে না বলবো ততক্ষণ এই পেটের রোগ আর যায় না, ঠিক না? এবার আমি যাই আর একজনরে বলি, শোন অমকে আমার কাছে এই কথাটা কইছে, আর কাউরে বলে নাই, আমি শুধুমাত্র তোকে বললাম, তুই কিন্তু কাউরে কবি না। এইবার আমার রোগটা তারে দিয়ে দিলাম। আমার রোগ যখন তার কাছে গেছে, সে কি করবে? আমি যা করছি তাই করবে। ওইবার আর একজনরে বলবে যে শোন অমুকের ব্যাপারে এই কথাটা শুনছি, তোরেই শুধু কইলাম, আর কাউরে বলবি না। এরকম করতে করতে এই গোপন কথা একজনের পর একজনের কাছে যাইতে যাইতে ওমিক্রনের চাইতেও দ্রুত ছড়ায়া যায়, ঠিক কিনা বলেন? অথচ এই যে কথার আমানতের খেয়ানত করলাম আমি। সেজন্য সাবধান, এমন কোনো কাজ করব না। কেউ যদি আমার কাছে কোনো কথা বলে, আমি সেটা আমানতদারিতার সাথে সংরক্ষণ করব। আবার আমাদের খাসলাত হলো একজনের সাথে ভালো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। এই সম্পর্কের কারণে বন্ধু অনেক কথা বন্ধুর কাছে বলে। এখনকার জামানা তো এমন একটা জামানা, বন্ধুত্ব হতেও টাইম লাগে না, বন্ধু শত্রু হতেও সময় লাগে না। যখন এই বন্ধুর সাথে একটু দূরত্ব সৃষ্টি হয়, আগে তো বন্ধুর অনেক সিক্রেট কথাগুলো জানতো সে, যখন বন্ধু শত্রু হয় তখন বন্ধুর ওই গোপন কথাগুলাকে সে অস্ত্র হিসাবে ব্যবহার করে, ঠিক কিনা বলেন? তখন বলে বেশি বাড়াবাড়ি আমার সাথে করবা না, তোমার ব্যাপারে আমি কিন্তু খুব ভালো মতো জানি। এই যে ব্ল্যাকমেইল করতেছে একজনরে, নিঃসন্দেহে এই কাজ যদি সে করে আমানতের খেয়ানত করবে। সেজন্য কথার মধ্যে আমানত হয়। এরপরে আসেন দায়িত্বের মধ্যে হয় আমানত। যাকে যেই দায়িত্ব দেওয়া হবে অথবা যে যেই দায়িত্ব নিবে, এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। যথাযথভাবে দায়িত্ব পালন না করে যদি সে পারিশ্রমিক নেয়, অবশ্যই অবশ্যই দায়িত্ব অবহেলার আমানতের খেয়ানত তার হবে। তার দায়িত্ব আছে অফিসে 8 ঘন্টা ডিউটি, সে কি করে? ফাঁকি ঝুঁকি দিয়ে 6 ঘন্টা ডিউটি করে বাইরে হয়ে চলে আসে, আছে না নাই? আমানতের খেয়ানত। আমাদের দেশে কিছু সমস্যা আছে, যেমন স্কুল কলেজে বেশি হয় এগুলা। কি হয়? ক্লাসের মধ্যে একজন অঙ্ক টিচার, ইংরেজি শিক্ষক, তারে রাখা হয়েছে কেন? ওই স্কুলের যারা ছাত্র ছাত্রী আছে, শিক্ষার্থী আছে, ওই স্যারের দায়িত্ব হলো, শিক্ষকের দায়িত্ব হলো অঙ্ক ইংরেজি ভালো মতো সবাইকে বুঝাইয়া দেওয়া, ঠিক কিনা বলেন? ক্লাসের সময় যখন কোনো স্টুডেন্ট, শিক্ষার্থী অঙ্ক বোঝে না, ইংরেজি বোঝে না, স্যার কি কয়? এই জায়গায় টাইম নাই, ওই কোচিংয়ে আসিস। আসেনি এই ব্যবসা? জোরে বলেন, আছে না নাই? নিঃসন্দেহে ওই শিক্ষক আমানতের খেয়ানতকারী, কোনো সন্দেহ নেই, ওই শিক্ষক আমানতের খেয়ানতকারী। কারণ সে তার দায়িত্ব পালন করে নাই। প্রত্যেকটা জায়গায় এরকম। সেজন্য দায়িত্বের ক্ষেত্রে আছে আমানত। পরিপূর্ণ দায়িত্ব পালন না করে যদি পরিপূর্ণ পারিশ্রমিক নেওয়া হয়, আমানতের খেয়ানত হবে। আহারে, আমাদের অতীতের মানুষগুলা কেমন ছিলেন? শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, উনি যখন বয়স বেশি হয়ে গেল, বার্ধক্যে পৌঁছায় গেছেন শাইখুল হিন্দ, পরিবারের লোকের সংখ্যা বেড়ে গেছে, খরচ বেড়ে গেছে।
দারুল উলুম দেওবন্দের মজলিসে শুরা মিটিংয়ে বসল যে হজরতের পরিবারের খরচ বেড়ে গেছে। অনেক আগে ওনার বেতন ছিল মাত্র 10 টাকা, এখনো 10 টাকা। এই 10 টাকা দিয়ে ওনার পরিবারের খরচ চালানো তো বড় কষ্টের হয়ে যায়। এইবার সবাই মিলে মিটিংয়ে বসলো। মিটিংয়ের মধ্যে সবাই এই বিষয়ে একমত যে হজরতের বেতনটা বাড়ায়া দেওয়া হোক। সবাই হজরতের অনুপস্থিতিতে, হজরতের অজান্তে শাইখুল হিন্দের বেতন হয়ে গেল 10 থেকে 15 টাকা। পাশ হয়ে গেল যে হজরতের বেতন আগামী মাস থেকে 15 টাকা। মাসের শেষ শাইখুল হিন্দের কাছে বেতন পৌঁছায়া গেল। উনি খুলে দেখেন বেতন হলো 15 টাকা। কি ব্যাপার? হয়তো 5টা টাকা ভুলে আসছে, বেশি আসছে। আমাদের ক্ষেত্রে যদি এমন হইতো কি হইতো? যার বেতন 10,000 প্যাকেটে যদি 15,000 আসে, যার বেতন 20,000 প্যাকেটে যদি 30,000 আসে, আমরা নিজেরাই মুফতি সাহেব হয়ে ফতোয়া বানায় ফেলতাম, আমি তো চাই নাই, ওরা দিছে এই জন্য এটা আমার জন্য হালাল। ঠিক না? কইতাম যে আমি তো চুরিও করি নাই, আমি চাইও নাই, ওরা এমনিই দিছে, তাইলে এটা আমার জন্য হালাল, কোনো অসুবিধা নেই। আবার হুজুরে যদি জিজ্ঞাসা করতো, কেমনে এসে জিজ্ঞাসা করে জানেন? অনেকে হুজুরদের কাছে এসে মাসালা জিজ্ঞাসা করে, কই হুজুর এই যে এই কাজটা এরকম হইল, এটা হালাল না হুজুর? হালাল না, হালাল না হুজুর? তুমিই তো ফতোয়া দিচ্ছ, তুমি হুজুরে এসে জিজ্ঞাসা করো কেন? মানে ও হুজুরে এমনভাবে চাপ দেয় যে হুজুর আপনি একটু খালি বলেন এটা হালাল, তাইলে কাম সারাই দিচ্ছে। ফতোয়া কিন্তু উনিই দিতেছে, হুজুরে এসে হুজুর এটা হালাল না, হালাল না হুজুর। আমরা ওইটা করতাম যে 10 টাকার জায়গায় 10,000 টাকার জায়গায় 15,000 আসছে, যাক ভালোই তো, এই মাসে একটু খরচ আরামে চলা যাবে। শাইখুল হিন্দ রহমাতুল্লাহি আলাইহি 5 টাকা নিয়ে চলে গেলেন দেওবন্দের অফিসে। যাওয়ার পরে বলতেছে যে শোনো, আমার বেতন 10 টাকা, ভুলে হয়তো 5টা টাকা বেশি চলে আসছে, ফেরত নেন। অফিস থেকে বলা হলো, হজরত আপনার বেতন একেবারে সবাই ঐক্যমত পোষণ করেছে বেতন বাড়ানোর জন্য, সবাই একমত, কেউ দ্বিমত পোষণ করে নাই। সবার সম্মতিতে আপনার বেতন 10 টাকা থেকে 15 টাকা করা হলো। হুজুরের জন্য তো এখন এটা জায়েজ, ঠিক না? কোনো সন্দেহ নাই। কিন্তু শাইখুল হিন্দ কি বললেন? বললেন যে শোনো, আমার বেতন যখন 10 টাকা নির্ধারণ করা হয়েছিল, আমি তখন তাগড়া যুবক ছিলাম। আমাকে যেই দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি ওই দায়িত্বটা যথাযথভাবে পালন করতে পারতাম। মানুষ যখন বার্ধক্যে পৌঁছায়া যায়, মানুষের যখন বয়স অনেক হয়ে যায়, যৌবনকালে সে যা পারে, বার্ধক্যকালে ইচ্ছা করলেও বয়সের কারণে সে সেটা করতে পারে না। একজন মানুষ যৌবনে যা পারে, বুড়াকালে ওইটা যদি মনেও চায়, কিন্তু শারীরিক অক্ষমতার কারণে সম্ভব হয় না। এজন্য দেখেন ইসলাম কত সুন্দর। ইসলাম যৌবনকালকে ইবাদতে ব্যবহার করতে বলছে বেশি। ইসলাম যৌবনে ইবাদত করার কথা বেশি বলছে, উদ্বুদ্ধ করেছে। আর দুনিয়ার যত নষ্ট সমাজ ব্যবস্থা আছে, যৌবনকে গুনার দিকে আহ্বান করছে বেশি, ঠিক কিনা বলেন? কত রকমের পন্থায়, কত রকমের পদ্ধতিতে, কত সিস্টেমে যুবকদেরকে যে গুনার দিকে আহ্বান করা হয়, এর কুল কিনারা নাই। হাজার হাজার পদ্ধতি আছে, হাজার হাজার অফার আছে। অথচ দেখেন ইসলাম যুবকদেরকে যৌবনকালে ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করেছে। শুধু তাই না, বিশাল অফার ইসলাম যুবকদের ব্যাপারে দিয়ে রেখেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, কিয়ামতের দিন পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে যেই সূর্যটা এখন অবস্থান করতেছে, 9,30,00,000 মাইল দূরে, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্যটা। সূর্যের প্রখরতা কত বেশি! ওই 9,30,00,000 মাইল দূরে যেই সূর্য, বিজ্ঞান বলে সূর্যের যেই দিকটা শীতল, সেই দিকটা পৃথিবীর দিকে দেওয়া। অথচ দেখেন ওই সূর্যের আলো যখন দুনিয়াতে আসে গরমের সময়, ওই যে পাকা রাস্তার উপরে যখন সূর্যের আলো পড়বে, খালি পায়ে 5 মিনিট হাঁটা যাবে না, পার মধ্যে ফোসকা পড়ে যাবে।
অথচ 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের আলো সরাসরি পৃথিবীর মধ্যে আসে না। পৃথিবীর বাইরে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ছাকনি রাইখা দিয়েছেন। ওইটার উপরে সূর্যের আলোটা যখন পড়ে, সূর্যের ক্ষতিকারক বেগুনি রশ্মিগুলাকে সেকে আল্লাহ তাআলা যখন পৃথিবীবাসীর জন্য সূর্যের আলোটা পাঠায়, তখন ওই সূর্যের আলো আমাদের জন্য ভিটামিন ডি হয়ে যায়। ডাইরেক্ট আসে না, ডিরেক্ট আসে না। যদি ওই 9,30,00,000 মাইল দূরে সূর্যের ঠান্ডা দিক আমাদের দিকে, ওই আলোটা যদি ডাইরেক্ট আসতো, একেবারে ডিরেক্ট আসতো দুনিয়ায়, তাহলে উদ্ভিদ জন্মাইতো না, একবারে গরমে সব শেষ। ওই আলোটা এত প্রসেসিং হয়ে আসার পরেও গরমের সময় খালি পায়ে রাস্তায় চলা যায় না, কত গরম, কত কষ্ট হয়। ওই সূর্যটা কিয়ামতের দিন একেবারে নিকটে থাকবে। সূর্যের যেই দিকটা বেশি উত্তাপ, বেশি গরম, হাসরবাসীর দিকে সূর্যের সেই দিকটা দেওয়া হবে। জমিনটা সূর্যের আলোতে, সূর্যের তাপে তামার মতো হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, সেই দিন কোথাও কোনো ছায়া থাকবে না, শুধুমাত্র আরশের ছায়া ছাড়া। সেদিন কোথাও কোনো ছায়া থাকবে না, আরশের ছায়া ছাড়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই আরশের ছায়ায় 7 শ্রেণীর মানুষ স্থান পাবে। সুবহানাল্লাহ। আমি পুরা হাদিস বলতেছি না, শুধু যুবকদের অফারের কথা বলতেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই আরশের ছায়ায় 7 শ্রেণীর মধ্যে 1 শ্রেণীর মানুষ হবে তারা শাবুন নাশাউ ফি ইবাদাতিল্লাহ। ওই যুবক যে তার যৌবনকাল ইবাদতের মাধ্যমে অতিবাহিত করেছে। এর চাইতে বড় অফার আর কি হইতে পারে বলেন? এর চেয়ে বড় অফার আর কিছু আছে? সুপার 7-এর মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহর নবী এই যুবকদের, আবেদ যুবকদের অফার রাখছেন যে সেই দিন এই যুবকরা আরশের ছায়ায় স্থান পাবে। অথচ আল্লাহর নবীর এই অফারের কথা ভুলে আজকের তরুণ প্রজন্ম দুনিয়ার সামান্য ছোট ছোট অফার, শয়তানের এই ফাঁদে পা দিয়ে ঈমান হারায়, আমল হারায়, ইজ্জত সম্মান সব হারায়। ঠিক কিনা বলেন? সেজন্য দেখেন, যৌবনকালে যদি কেউ ইবাদত করে ধারাবাহিকভাবে, যেই ব্যক্তি যৌবনে যেই ইবাদতগুলা করত, কিন্তু বার্ধক্যে যখন পৌঁছায় গেল, যৌবনের মতো ইবাদত বার্ধক্যকালেও করতে মনে চায় কিন্তু পারে না। কত সুন্দর অফার! ওই বার্ধক্যে উপনীত ব্যক্তি বার্ধক্যজনিত কারণে যৌবনের মতো ইবাদত করতে পারে না ঠিক, কিন্তু তার ইচ্ছা থাকার কারণে ওই বার্ধক্যে পৌঁছানো ব্যক্তি যৌবনকালে যেমন ইবাদত করত, বার্ধক্যকালে তার আমল নামায় ওই ইবাদতগুলা অটোমেটিক লিখে দেওয়া হবে। যেমন একজন যখন সরকারি চাকরি করে, সরকারি চাকরিজীবী যারা 62 বছর পর্যন্ত কাজ করে, চাকরি করে, একটা মানুষ 62 বছর পর্যন্ত চাকরি করলে সরকারি চাকরি ছেড়ে আসার পর তার অন্য কোনো কাজ করার মতো শারীরিক সক্ষমতা, শক্তি আর থাকে না। থাকে বলেন? কিন্তু সরকার তার প্রতি কত ইহসান করে যে দেখো, তুমি চিন্তা করো না, তুমি তোমার শক্তি সামর্থ্য যখন ছিল আমার কাজ করছো, আমি তোমারে বেতন দিছি। তুমি যখন দুর্বল হয়ে গেছো, এখন আর কাজ করতে পারো না, কোনো অসুবিধা নাই, কাজ করা লাগবে না, বাড়ি বসে থাকো, আমি মাসে মাসে তোমারে বেতন দিয়ে দিব। দেয় না সরকার? সরকারি চাকরিজীবীদের দেয় না? সে তো কাজ করে না, বাড়ি বৈশা বেতন পায়। কেন পায়? তার শক্তি সামর্থ্য যখন ছিল, সে তার শক্তি সামর্থ্য দিয়ে সরকারের দায়িত্ব পালন করেছে বিদায় এই সময় অবসরে আসার পর কাজ করা লাগে না, বসে বসেই সে বেতন পেয়ে যায়। সেজন্য যেই মানুষগুলা যৌবনে ইবাদত করবে, যেই মানুষগুলা যৌবনকাল ইবাদতের মধ্যে অতিবাহিত করবে, যৌবনে দায়িত্ব যথাযথভাবে পালন করবে, বার্ধক্যকালে সে যদি ইবাদত করতে অক্ষম হয়, যৌবনকালের ইবাদতগুলার সওয়াব অটোমেটিক তার নামে লিখে দিবেন কে?
সেজন্য দেখেন, দায়িত্বের অবহেলা আমরা করব না, যৌবনে দায়িত্বের অবহেলা করব না, কারণ দায়িত্বটা আমাদের কাছে আমানত। আবার সময়েরও আমানত হয়, সময়ের আমানত। একজনের সাথে আমার একটা বিষয়ে কন্ট্রাক্ট হলো, চুক্তি হলো, কথা হলো যে আমি আপনার এই কাজটা সকাল 10টা থেকে 12টা পর্যন্ত করে দিব, বিনিময়ে আমাকে এত টাকা দিতে হবে। এই যে 2টা ঘন্টা, এই 2 ঘন্টা সময় এখন আমার নাই, ওই লোকের, এটা আমার কাছে আমানত। এই সময়ের আমানতের খেয়ানত আমি করতে পারবো না। ওই 2 ঘন্টা সময়ের 1টা মিনিট যদি আমি তার অনুমতি ছাড়া আমার কাজে লাগাই, তাহলে সময়ের আমানতের খেয়ানত হবে। আমাদের আরেকজন বুজুর্গ ছিলেন, তার নাম হলো মাজহার নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি। উনি ক্লাস করাইতেন মাদ্রাসার মধ্যে। মাসের শেষে সময় হিসাব করে তিনি বেতন নিতেন। একদিন উনি অফিসের মধ্যে বেতন আনার জন্য গেলেন। সময়ের হিসাব করে 10 মিনিটের বেতন উনি মাদ্রাসা কর্তৃপক্ষকে ফেরত দিয়ে দিলেন। অফিস থেকে জিজ্ঞাসা করা হয়, হযরত কি ব্যাপার, এই টাকা কি বেশি গেছে নাকি? তিনি বললেন, না, আমি অমুক দিন একটা ক্লাসের মধ্যে আমার একজন লোক আমার কাছে এসেছিল জরুরি একটা বিষয় নিয়ে। ওই দিন ক্লাসের 10টা মিনিট সময় আমি আমার ব্যক্তিগত কাজে ব্যবহার করেছিলাম, এই জন্য ওই 10 মিনিটের বেতনের হকটা আমার নাই, এই জন্য 10 মিনিটের টাকা আমি মাদ্রাসাকে ফেরত দিয়ে দিলাম। সময়টাও আমানত হয়, সময়টাও কি হয়? আমানত হয়। এই যে রাষ্ট্রীয় দায়িত্বে যারা আছে, রাষ্ট্রের সম্পদ দায়িত্ব, এটাও আমানত। গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এখন আমাদের মধ্যে, আমাদের তরুণদের মধ্যে বিশেষ করে নেতৃত্বের চাহিদা। সবাই নেতা হতে যায়, সবাই রাষ্ট্রের দায়িত্ব নিতে চায়। এখনকার মানুষ তো দায়িত্ব নিতে চায়, আর আগের মানুষ রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার কথা শুনলে এলাকা ছেড়ে পালায়া যাইত। সাহাবাদের ব্যাপারে এমনও বর্ণনা আছে, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, ওনারে রাষ্ট্রের একটা দায়িত্ব দেওয়া হবে, এই খবর ওনার কাছে পৌঁছাইছে। ওনাকে বলা হয় নাই, মানুষ এসে কইছে যে আপনাকে তো রাষ্ট্রের এই দায়িত্ব দেওয়া হবে। উনি কি করলেন? রাতের বেলা এলাকা ছেড়ে চলে গেছে, নির্জনে এক এলাকায় যায় বসবাস শুরু করছে। যে রাষ্ট্রের দায়িত্ব দিবে, এ দায়িত্ব নেওয়া আমার দ্বারা সম্ভব না, উনি চলে গেছে। আর এখনকার জামানায় কি হয়? দায়িত্ব নেওয়ার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে, ঠিক কিনা বলেন? আপনাদের এলাকার কথা বলতেছি না, অনেক এলাকায় শুনি আর কি, অনেকে বলে যে চেয়ারম্যানই নমিনেশনের জন্য 2-4-5 কোটি টাকা ব্যয় করে ফেলে। আছে না নাই? আমাদের ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি জালেম শাসকের কারাগারে অত্যাচারিত হয়ে আমাদের ইমাম শাহাদাত বরণ করেছেন, দুনিয়া থেকে চলে গেছেন। ওনার উপরে এত জুলুম, এত অত্যাচারের কারণটা কি? অনেক কারণের মধ্যে অন্যতম কারণ হলো বাদশাহ আমার আপনার ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে বিচারকের দায়িত্ব নিতে বলেছিলেন। উনি বিচারকের দায়িত্ব গ্রহণ করেন নাই বিধায় বাদশার প্রস্তাব ফিরাইয়া দিয়েছিলেন বিধায় বাদশাহ তার উপরে রাগ হয়ে এই রকম কঠোর শাস্তি আমাদের ইমামকে দিয়েছিলেন। জেলখানায় অত্যাচার করা হইতো, আর বলা হইতো আপনি দায়িত্ব নেন, ছেড়ে দেওয়া হবে। পিটাইয়া দায়িত্ব দিতে পারে নাই, আর এখন টাকা ব্যয় করে দায়িত্ব নেই, ঠিক না? কারণ সবাই কি চিন্তা করে জানেন? হায়রে, রাষ্ট্রীয় মানে সরকারি যেই চাকরিগুলো, সুইপার হইতে পারলেও ঢাকা শহরে তার 3-4টা বাড়ি। সুইপার চিনেন? সুইপারের ঢাকা শহরে বাড়ি ধানমন্ডিতে। কি মনে করেন আপনারা? পঙ্গু হাসপাতালের এক সুইপার ছিল, তার ধানমন্ডিতে 6তলা বাড়ি ছিল আরো অনেক বছর আগে। আর যার একটু উপরে যায় তার অবস্থা কি? 2-3 দিন আগে দেখলাম একজন দুর্নীতি দমন কমিশন এক জায়গায় অভিযান করছে, জমি রেজিস্ট্রি অফিসে কাগজপত্রের জন্য। যান না আপনারা? সকাল থেকে নিয়ে 3-4 ঘন্টা অফিসে বসা একজন মহিলা দুর্নীতি দমন কমিশন থেকে যখন অভিযানে গেল, তার ডয়ার খুলে দেখা গেল
2-3 ঘন্টার মধ্যে তার ঘুষের কামাই হলো 3.5 লক্ষ টাকা। এটা একদিনের আয় না, একদিনের একটা অংশের আয়। 3.5 লক্ষ টাকা ওই ক্যাশের মধ্যে নগদ। তাহলে দেখেন, রাষ্ট্রের দায়িত্ব তাদের কাছে ছিল আমানত, তারা গনিমত মনে কইরা কাম চালায় দিতেছে। ঠিক কিনা বলেন?